হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি মাশাআল্লাহ ভালো আছি। তো আমি আজকে একটি ওয়াইফাই জ্যামার তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে একটি ওয়াইফাই মডিউল। তো এটার মডেল হচ্ছে গিয়া ESP8266। তো এটা হচ্ছে একটি নোট MCU। তো এটা বিভিন্ন রোবোটিক্স কাজে ব্যবহার করা হয়। এটাতে বিভিন্ন রোবট এবং বিভিন্ন প্রোগ্রাম করে এটা পরিচালনা করা হয়। তো আমি আজকে দেখাবো এটার মাধ্যমে ওয়াইফাই জ্যামার তৈরি করে দেখাবো, প্রোগ্রাম করে দেখাবো। তো এটা আমি সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম করে দেখাবো। এটা ওয়াইফাই জ্যামার হিসেবে কাজ করবে। তো এর মধ্যে প্রোগ্রাম করা যায়। তো আপনি আপনার ইচ্ছা মতো প্রোগ্রাম করে নিতে পারবেন। তো আমি আজকে যে প্রোগ্রামটি করে দেখাবো সেটা হচ্ছে, ধরুন আপনি কার ওয়াইফাই পাসওয়ার্ড জানেন না। তো সেক্ষেত্রে সেই ওয়াইফাইটা এটার মাধ্যমে প্রোগ্রাম করে এটা দিয়ে আপনি ওয়াইফাইটা ব্রেক করে দিতে পারবেন, অর্থাৎ জ্যাম করে দিতে পারবেন। তো এটি সম্পূর্ণ আনলিগ্যাল। তো আমি আপনাদের শেখাচ্ছি যাতে আপনারা নিজেদের কাজে ব্যবহার করতে পারেন এবং এটা সম্পর্কে জানতে পারেন। তো সবার কাছে অনুরোধ, আপনারা কেউ এটা ইলিগাল কাজে ব্যবহার করবেন না বা লিগেল কাজে ব্যবহার করবেন। আপনাদের নিজ নিজ কাজে ব্যবহার করতে পারেন। তো এটি কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আমি কোনো দায়ভার নেব না। এটি সম্পূর্ণ ইলিগাল। তো এটা আপনাদের নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, এটা প্রোগ্রাম করে দেখাবো। তো এটি প্রোগ্রাম করার জন্য আমাদের এই ESP8266 যেই মডিউলটা আছে, এমসি মডিউলটি, সেটি লাগবে এবং একটি ইউএসবি কেবল লাগবে। ওটি ইউএসবি কেবল এটা লাগবে। এটা আমরা প্রথমত কম্পিউটার পোর্টে লাগিয়ে নিব। তো আমি এটা কম্পিউটার পোর্টের সাথে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো কীভাবে প্রোগ্রামে করতে হয়। প্রোগ্রামে দুটো ফাইল আছে, সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন বা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন দেখে আসি। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফাইল আমি ডাউনলোড করে রেখেছি। তো ডাউনলোডসে চলে যাব। তো সেখান থেকে যে ফ্ল্যাশের মাস্টার, ওইটা ওপেন করে নেব ডাবল ক্লিক করে। তারপরে যে MCU নোট এটা ডাবল ক্লিক করবো। তারপর W64 বিট ক্লিক করে নিব। তখন ESP8266 প্রোগ্রাম ফাইলটি, সেটির মধ্যে ডাবল ক্লিক করে আমাদের যে প্রোগ্রাম ফাইল, এই সফটওয়্যারটি প্রোগ্রাম করার যে ফাইলটি, সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অপারেশন, কনফিগারেশন, অ্যাডভান্স, অ্যাবাউট, লক, এটা রয়েছে। তো আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের পোর্ট কত পোর্টে সাপোর্ট করেছে। তো আমি খুলে আবার লাগাবো। দেখতে পাচ্ছেন আমাদের COM5 সাপোর্ট করেছে। সেটি হচ্ছে আমাদের যে নোট MCU, সেটি দেখাচ্ছে কম্পিউটার শুরু করছে। তো আমাদের প্রথমত কনফিগারেশন চলে যেতে হবে এবং সেটিংসে ক্লিক করতে হবে। তো সেখান থেকে আমরা যেই দুটো ফাইল ডাউনলোড করেছিলাম, ESP8266 1MB বিন যে ফাইলটি, সেটি ক্লিক করব এবং অপারেশন চলে যাব এবং ফ্ল্যাশ রেডি করে দিব, ফ্ল্যাশ স্টার্ট করে দিব এবং আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশ স্টার্ট হয়ে গেছে। তো এটা 1 থেকে 2 মিনিটের মতো চলবে। তো আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছিলো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশটি চলবে এবং ফ্ল্যাশটি হয়ে গেলে এটা আমাদের কম্পিউটার পোর্ট থেকে খুলে চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক বা 5 ভোল্ট লাইন দিতে হবে। তো আমার ফ্ল্যাশ কমপ্লিট। এটা আমি কিছুক্ষণ খুলে রেখে তারপর একটি চার্জারের সাহায্যে বা পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে লাইন দিয়ে নিব। হয়ে গেলে দেখতে পাবেন আমাদের ফিওনার নামে একটা ওয়াইফাই চলে আসবে, সিগন্যাল চলে আসবে। তো এটার পাসওয়ার্ড হচ্ছে ডিফল্টভাবে ডিঅথার দেওয়া থাকে। তো আপনারা ডিঅথার দিয়ে এটা কানেক্ট করে নেবেন। তো আমি স্ক্রিনে দিয়ে রাখছি পাসওয়ার্ডটি, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আমি কানেক্ট করে নিব। তো আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের যেই ডিভাইসটি, হ্যাকিং ডিভাইস ESP8266, সেটির সিগন্যাল। এটা আমি ওয়াইফাইটি কানেক্ট করে নিয়েছি আমার ডেস্কটপের সাথে। তো এই পর্যায়ে আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব, দেখতে পাচ্ছেন 19, তো দেখতে পাচ্ছেন 192.168.4.1। এটা ক্লিক করার সাথে সাথে আমাদের একটি পেজ ওপেন হবে। তো এটা কোনো নেট প্রয়োজন হয় না। এটা আমাদের আমাদের হ্যাকিং ডিভাইস, যে ডিভাইস, সেই ডিভাইসের ওয়েবসাইট, সেখানে চলে আসবে।
তো আমরা প্রথমে স্ক্যান করে নিব। তো সাইডে দেখতে পাচ্ছেন একটা স্ক্যানার আছে। তো এটা দিয়ে অনেক ধরনের অ্যাটাক করা যায়। তো স্ক্যান করে তিন ধরনের অ্যাটাক করা যায়। তো সেটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন ডিঅথার এবং বিভিন্ন ধরনের অ্যাটাকস এখানে করা যায়। তো অ্যাটাকসগুলো এটা স্টার্ট করে দিলে দেখতে পাচ্ছেন আমার ফোনের সাথে আমার ওয়াইফাইটি কানেক্ট। তো আমি আমার ওয়াইফাই থেকে ডিসকানেক্ট করে দেখাবো। তো ধরুন আমি পাসওয়ার্ড জানি না, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার থেকে এটা স্টার্ট করে দেওয়ার পরে প্রোগ্রামটির মধ্যে লাইট জ্বলতেছে এবং আমার ওয়াইফাই থেকে আমাকে ডিসকানেক্ট করে দিয়েছে। তো এটাই হচ্ছে মূলত এই ESP8266 ওয়াইফাই যে আমার প্রবলেম, যে আমার যেই প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটি। তো আমি ফোন থেকে ভিডিও করতেছি, তো আমার ভিডিও কোয়ালিটিটা একটা ভালো হচ্ছে না, তার জন্য আমি দুঃখিত। তো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের অ্যাটাক দিতে পারবেন। তো আপনি যতক্ষণ পর্যন্ত না চাইবেন, তো সেই ভিকটিম আপনার কোনোভাবেই আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবে না বা তার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবে না। যতক্ষণ অ্যাটাকটি চলবে ততক্ষণ সেই ওয়াইফাই কানেক্ট করতে পারবে না। এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। তো 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 ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই একটু লাইক দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সেই সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্টে জানান কী ধরনের ভিডিও আপনাদের চাই। তো থ্যাংকস ফর ওয়াচিং।